আইসক্রিমটা আমার পছন্দের ছিল আবির। ওমা কি আরে আজব খা আলা খা ফাইজলামি সব কিছুতে না। আজকে চলে আসছি একটা বড়লোকি এলাকায় এবং দেখাবো হচ্ছে এখানে কিভাবে একদম কম প্রাইসে বাজেট ফ্রেন্ডলি মজার মজার খাবার খেতে পারবেন। ফাইনালি আমার সবগুলো খাবার চলে আসে। এবার আমি এখানকার যতগুলো খাবার আছে কোনটার প্রাইস কত সেটা বলে দিচ্ছি। মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি প্রাইস হচ্ছে 250 টাকা, প্রন আচারি প্রাইস হচ্ছে 395 টাকা, বিফ শিক কাবাব 220 টাকা, চিকেন কারি 350 টাকা, স্যাফরন রাইস 200 টাকা। এইটা হচ্ছে চিকেন ভর্তা মানে মুরগির ভর্তা ভাই, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। ইন্টারেস্টিং না? এটা হচ্ছে হান্ডি বিফ আর এটার প্রাইস হচ্ছে 280 টাকা। হান্ডি বিফের সার্ভিংটা কিন্তু বেশ সুন্দর। 3 টাইপের জুস নিছি, পাপায়া, পাইনাপেল এন্ড ওয়াটারমেলন। 160 160 199, রুমালি 40, বাটার নান 50, গার্লিক 70। এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। জাস্ট লুক এট দিস। এটা ডেকোরেশনটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার। এখানে হচ্ছে খুব সুন্দর করে বাদাম কিসমিস দিয়ে দিয়েছে। রাইসটা একটু মশলাদার মনে হচ্ছে বাট কালার ইজ ভেরি নাইস। ও মাটনের হচ্ছে একটা লেগ পিস আসছে। মাটন কি এক পিস? না, মাটন তো এক পিস না, মাটন তো 2 পিস। বাই দ্য ওয়ে আমার না এখানকার একটা জিনিস খুবই ভালো লাগছে, এটা হচ্ছে খাবারের পরিবেশন। মোটামুটি হচ্ছে এখানকার প্রত্যেকটা খাবারের যে পরিবেশন, আই মিন এখানকার যে রেস্টুরেন্টের নাম আই মিন হচ্ছে হান্ডি ফুড। আর হান্ডি ফুডের সাথে কিন্তু হচ্ছে এই যে হান্ডি, এই ছোট ছোট হান্ডি দিয়ে যে খাবারটা দিচ্ছে না, এই বিষয়টা ইন্টারেস্টিং। এই হচ্ছে মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি। এই হচ্ছে এক একটা মাটনের সাইজ, আর মাটনগুলো কিন্তু মোটামুটি বেশ বড়। আর এখানকার ভালো লাগছে একটা বিষয় যে প্রচুর পরিমাণে কিসমিস বাদাম দিছে। মাটনটা মোটামুটি বেশ ভালো পরিমাণে সফট হয়েছে, যেটা দেখেই মনে হয়েছিল যে একটু মশলাদার, বাট টেস্ট ইজ গুড। সবচেয়ে ভালো লাগে হচ্ছে কামড়ের মাঝখানে কিসমিস এবং বাদামটা পড়লে। এটার যে প্রাইস অনুযায়ী কিন্তু হচ্ছে কোয়ান্টিটি বেশ ভালো, যদিও হচ্ছে এটা 1:1, বাট একদম পেট পুরে খেতে পারবে। এটা হচ্ছে স্যাফরন রাইস, আর স্যাফরন রাইসের ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর করে দিচ্ছে ভাই। আমার কথা হচ্ছে এই ডেকোরেশন এবং কোয়ালিটি যেন প্রত্যেকটা কাস্টমারকে ইকুয়ালি দেওয়া হয়। যদি একটু এদিক সেদিক হয় ভাই কমেন্টে না রেস্টুরেন্ট ওনারকে বলবেন। আর এই যে আইটেমটা ভাই আমার কাছে এত ইন্টারেস্টিং লাগছে নামটা, মানে এই নামটাই না জোস। নামটা কি জানেন? নামটা হচ্ছে ভাই চিকেন ভর্তা, মানে মুরগির ভর্তা। আমরা তো সব জায়গাতে হচ্ছে বাংলা ভর্তা হয়, আজকে না হচ্ছে মুরগির ভর্তা খাইলাম। চিকেনটাকে কুচি কুচি করে হচ্ছে ম্যাশ করা হয়েছে, একদম ছোট ছোট টুকরা, এবং শিওর যেটাকে মেশিনে করা হয়েছে। আর তার সাথে কি দিচ্ছে এখন ভাই বাকিটা খাইলে বোঝা যাবে। স্যাফরন রাইসটা না এত সুন্দর আর জর্জরা, এখানে ব্ল্যাক কিসমিস তারপর হচ্ছে মটরশুঁটি সব কিছু দিছে। এবার এর সাথে হচ্ছে আমি চিকেন ভর্তা ট্রাই করছি। যদি সহজ করে বলি, চিকেন ভর্তাটা হচ্ছে চিকেন কারি টাইপের, ঠিক আছে? আর এটার মধ্যে ক্যাপসিকামের যে ফ্লেভারটা এটা খুবই স্ট্রং। এই হচ্ছে আচারি চিকেন, আর আচারি চিকেনের জাস্ট গ্রেভিটা একটু দেখেন, একটু লুকটা দেখেন, সেই না? সো আচারি চিকেনটা একটু নিয়ে নিলাম। ও রে, এইটা তো সবার আগে খাওয়া দরকার ছিল। আচারি চিকেনটা একদম জোস, অস্থির ভাই। মানে এটার মধ্যে খুবই জোস একটা ফ্লেভার। এটা আমার আজকে ভাই এই সবটা খাই শেষ করতে হবে। ট্রাস্ট মি, এটা খাওয়া যাবে, এটা ডেফিনেটলি খাওয়া যাবে, বিকজ এটার টেস্ট একদম টপ নচ। এবার হচ্ছে আমি হান্ডি ফুড রেস্টুরেন্টের স্পেশাল হান্ডি বিফটা ট্রাই করবো ভাই। হান্ডি বিফের যে কালারটা না, মানে একদম জোস একটা কালার। শুধু কালারটা ভালো হলে তো আর হবে না, দেখতে হবে যে টেস্টটা আসলে কেমন। তো আমি হচ্ছে এটা এখানে একটু নান দিয়ে ট্রাই করবো। নান দিয়ে হচ্ছে হান্ডি বিফটা ট্রাই করবো। আমি হাত দিয়ে হচ্ছে ছিঁড়ে নিই, ভালো পরিমাণে কুক হয়েছে। ওরে ভাই, এটা একদম 100তে 100। মানে আমি আসলে জাস্ট ফ্যান হয়ে যাচ্ছে। এখানকার প্রত্যেকটা খাবারই না জোস, স্পেশালি আচারি চিকেন এন্ড হান্ডি বিফ। ভাই হান্ডি বিফটা জোস। এই টেস্ট যদি ধরে রাখে রাজত্ব করবো ওরা, সিরিয়াসলি এটা জোস টেস্ট। এবার হচ্ছে আমি এখানকার বিফ শিক কাবাবটা ট্রাই করবো। এখানে বেসিক্যালি অনেক টাইপের কাবাব আছে আর হচ্ছে অনেক টাইপের রুটি আছে। তো আমার কাছে এখানে গার্লিক, তারপর হচ্ছে রেগুলার নান এবং রুমালি সব কিছুই আছে। তো আমি একটু গার্লিক দিয়ে হচ্ছে বিফ শিক কাবাব ট্রাই করছি। শিক কাবাব মজা অ্যাজ ইউজুয়াল, অন্য সব জায়গার মতোই লাগছে আমার কাছে, ভালো। বাট ট্রাস্ট মি, এই হান্ডি বিফ আর চিকেন আচারি একদম টপ নচ, একদম 100তে 100 জুস। এখানে আসলে মাস্ট হচ্ছে এটা ট্রাই করবেন। বাই দ্য ওয়ে অনেক টাইপের জুস আছে, যেহেতু প্রচন্ড গরম জুসটা অনেক বেশি রিফ্রেশ দিবে। আর একটা কথা না বললেই নয়, আমরা সবাই জানি যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা মানে কিন্তু হচ্ছে এক্সপেন্সিভ ফুড। সো এই বড়লোকি এলাকায় যে এত কম প্রাইসে খাবার পাবো সেটা আমি চিন্তাও করি নাই। হান্ডি ফুড রেস্টুরেন্টে বেসিক্যালি এটা রুফটপ টাইপ রেস্টুরেন্ট। এই যে এই শপটা একটা রুফটপ, এই পাশে হচ্ছে রুফটপ আর এই পাশটা হচ্ছে এসি করা আছে। বাই দ্য ওয়ে এখানকার একটা মজার বিশেষত্ব আছে, মানে এখানকার যে রেস্টুরেন্ট ওনার, আমি শিওর উনি অনেক বেশি গাছপ্রেমী। এখানে অনেক বেশি চাকচিক্যতা নাই ভাই, সিম্পলি প্রচুর পরিমাণে গাছের কালেকশন আছে। বিকাল কিংবা সন্ধ্যায় আসলে অনেক মজা করে খেতে পারবেন। আর একটা বিশেষত্ব আছে এখানকার যে কিচেনটা হচ্ছে টোটালি একটা ওপেন কিচেন। এই যে এই পাশে হচ্ছে কাবাব করা হচ্ছে, আর এই পাশে আপনার চোখের সামনে যে প্রত্যেকটা রান্না হচ্ছে আপনার চোখের সামনে করা হবে। আই থিঙ্ক একদম দেখে শুনে মজা করে খেতে পারবেন। আর যদি মন চায় আপনি নিজেই হচ্ছে কাবাব করে খেতে পারবেন। এই হচ্ছে একটা রুফটপের সেকশন, আর এই পাশে হচ্ছে আরেকটা সেকশন। দ্যাট মিনস হচ্ছে এখানকার রুফটপটা দুইটা ভাগে ভাগ করা, ঠিক আছে? আর এই পাশটা হচ্ছে ইনডোর। আর সারাদিনের ক্লান্তি শেষে এত রিফ্রেশিং একটা জুস হলে আর কিছু লাগে? আর এই জুসটা কিন্তু আমারটা নিয়ে ভিডিও করতেছে। আরে
আরে কি শুরু করছে এগুলো চেষ্টামি। বাই দ্য ওয়ে হ্যান্ডি ফুড রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। এই হচ্ছে এভার কেয়ার হসপিটাল, আমরা সবাই চিনি, বাংলাদেশের মোস্ট পপুলার একটা হসপিটাল। আর জাস্ট এভার কেয়ার হসপিটালের পিছনের যে রাস্তাটা সেখানেই, যদি আরো সহজ করে বলি, বসুন্ধরা ঢালি ফুড কোর্টের অপোজিটে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে। সবাই ফুড ফ্যান্টাসির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।